হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। শরীরটা খুব খারাপ, তো সেই জন্য ভিডিও দিতে পারছিলাম না। দুটো ভিডিও এডিট করাই আছে, ভয়েস দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা গেছিলাম রথের মেলাতে। তো আমাদের এখানে অনেক বড় করে রথ হয়, অনুষ্ঠান ও মেলার আয়োজন থাকে এখানে। প্রায় প্রথম রথ থেকে উল্টো রথ পর্যন্ত, অর্থাৎ এই 10 দিন ঠাকুরের ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়। মায়াপুরের ইস্কন থেকে প্রচুর সাধু সন্ন্যাসীরা আসে, প্রচুর মানুষ দূর দূর থেকে এখানে ভিড় করে ভোগ খাওয়ার জন্য। প্রতিদিন প্রায় 5,000 লোক হয়ে যায় এখানে। সারাদিন নাম সংকীর্তন হয়, রাত্রে ছোট করে নাটক ও নাচের অনুষ্ঠান হয়। তারপর 9টা, 9:30 থেকে ভোগ খাওয়ানো শুরু করে। তোমাদেরকে একটা মজার কথা শেয়ার করি। ভিড়ের জন্য তোমার দাদা ভাই আমার হাত ধরে যাচ্ছিল, তো কাকু আমার হাতটাকে সরিয়ে নিজের হাতটা তোমার দাদা ভাইয়ের হাতে দিয়ে দেয়। তোমার দাদা ভাই পেছন ফিরে দেখেও নি যে ওটা আমার হাত নয়। তো অনেকটা রাস্তা ও কাকুর হাত ধরেই চলে গেছে। কাকু হচ্ছে ভীষণ মজার মানুষ, ওনার সাথে আধ ঘন্টা যে থাকবে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে গেলাম মেলার দিকে একটু ঘুরতে। এখানে ছোট করেই মেলা বসে, তবুও 12টার মতো মেলার দোকান বসে। এদিকে আমি চায়ের কাপ দেখছিলাম, খুব সুন্দর সুন্দর কাপ। ভাবছিলাম নেবো, কিন্তু নিইনি। তো নেওয়ার মতো সেরকম কিছুই ছিল না, টুকটাক প্রায় সবই আছে, তাই তেমন কিছু কিনিনি। তো ঘুরছিলাম একটু, আর এদিকে ছিল যে খেলার হচ্ছে রিংটা যেখানে ছুঁড়বে, যেটাতে পড়বে সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে। তো প্রথমে আমি খেলে নিয়েছিলাম, এই যে তোমাদের দাদা ভাই ফেললো, কিন্তু রিংটা কিছুর মধ্যেই পড়লো না। তারপরে কাকু ফেললো, কাকুর রিংটা তো পুরো বাইরেই চলে গেছে। আর যাই হোক, এদিকে হচ্ছে বাচ্চাদের খেলার জিনিস ছিল, বাচ্চাদের দোলনা ছিল। তো তোমাদেরকে তো বলাই হয়নি, এটা শ্যামপুর মর্শাল কালীতলা। এখানে প্রতি বছরই রথের অনুষ্ঠান হয়, তো তোমরাও আসতে পারো। তো যারা জানো না তাদের জন্য এখানে বসে খাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে, তো তোমরাও এসো, খুব ভালো লাগবে। তো তারপর আমরা চলে গেলাম ভোগ খেতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়ি যেতে হবে। প্রচুর মানুষ এবার তাড়াহুড়ো করে ভিড় জমাচ্ছে রাত হয়ে যাওয়ার জন্যে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা বসতে জায়গা পেয়ে গেছিলাম। আজকে ভোগে ছিল ভাত, ডাল আর 5 রকমের সবজির তরকারি। এই যে আমার পাশে যিনি বসে আছেন, ওনার সাথে আমি অনেক কথা বলছিলাম, আমার সাথে উনি অনেক গল্প করছিলেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।